আসসালামু আলাইকুম। ব্রাজিল এবং নরওয়ের রাউন্ড ১৬-র যে ম্যাচটা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী সময় ৬ তারিখ রাত ২টায় এবং এই ম্যাচে আপনি কাকে বেশি এগিয়ে রাখবেন সেটার থেকে বড় বিষয় আর্জেন্টিনার যারা সাপোর্টার রয়েছে, মানে যারা হচ্ছে যে সিজনাল ফ্যান যাদেরকে বলা হয়, এই সিজনাল ফ্যান যারা রয়েছে তারা অবশ্যই ব্রাজিলকে পিছিয়ে রাখবে এবং তারা নরওয়েকে শুধু নরওয়ে না রেখে নরওয়েন টিনা বানিয়ে ফেলবে। কিছু কিছু আর্জেন্টিনা সাপোর্টার যারা কিনা সিজনাল ফ্যান এবং প্রকৃত অর্থে যারা খেলা সম্পর্কে ধারণা রাখে, যারা খেলা সম্পর্কে বুঝে, তারা কিন্তু এই ধারণা কখনোই তাদের মনে পোষণ করবে না। অ্যাকচুয়ালি তারা হচ্ছে খেলাটা সম্পর্কে ভালোভাবে একটা বোঝার চেষ্টা করবে এবং তারা কোনো দলকে ছোট হিসাবে দেখবে না। আপনারা দেখুন, কেপ বার্দের সাথে একটা ম্যাচ হয়েছে আর্জেন্টিনার, সেক্ষেত্রে কেপ বার্দের নতুন একটা টিম যারা কিনা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ এই প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে এবং প্রথমবারের মতো তারা অংশগ্রহণ করে তারা যে পারফরমেন্স করেছে আর্জেন্টিনার এগেনস্টে 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন যারা, তাদের সাথে যেই একটা কন্ট্রোভার্সি গেম প্লে প্রোভাইড করছে, এইটা দেখে আপনাদের কি মনে হয় কোনো দল ছোট? বিষয়টা এরকম নয়। এই ফিফা ওয়ার্ল্ড কাপে যারা আসছে প্রত্যেকটাই কিন্তু খুব হেভি একটা দল এবং সেটার থেকে বড় বিষয় ব্রাজিল এবং নরওয়ের যে পূর্বের আমরা খেলাগুলা দেখি, সেক্ষেত্রে ব্রাজিলের সাথে নরওয়ের কিন্তু আরও 4বার দেখা হয়েছে এর আগে এবং 4বারের ভিতর যদি এই বিষয়টা বলতে চাই যে ব্রাজিলের কথা, একবারও ম্যাচ জিততে পারেনি। দুঃখজনক বিষয় এটাই, নরওয়ের সাথে ব্রাজিল একবারও জিততে পারেনি। সেই দিক দিয়ে মনের থেকে মনোবল কিন্তু নরওয়েদের একটু বেশি রয়েছে। আপনাদেরকে যদি বিষয়টা ভালোভাবে বলি, 2000 তখন কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ এবং 2টা ম্যাচ ড্র হয়েছে নরওয়ের সাথে এবং 2টি ম্যাচ কিন্তু নরওয়ে জিতেছে। তবে সেই সময় বর্তমানে নেই, কারণ এটাই যে ছোট ছোট দল দেখুন আপনারা, এই ক্যাপ বার্দে আর্জেন্টিনা 2022 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তাদের সাথে এরকম একটা হার্ড ম্যাচ কনভার্ট করছে। সেক্ষেত্রে যে কোনো কিছুই হতে পারে, যে কোনো দল যে কোনো কিছুই করতে পারে। তবে আতঙ্কের আরেক নাম কিন্তু আর্লিং হ্যাল্যান্ড, সেটা না বললেই নয়। আর্লিং হ্যাল্যান্ড কিন্তু একটা বিপদের চিহ্ন ব্রাজিলের জন্য। তবে ব্রাজিলের রয়েছে গাব্রিয়াল ম্যাগালাসের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আর্লিং হ্যাল্যান্ডের যে বিষয়টা সেটা খুব বেশি করে দেখতে পারেন না। তবে ইউরোপীয় খেলার ভিতরে আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন, যখন ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের খেলা হয়েছিল, সেই ক্ষেত্রে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাব্রিয়াল ম্যাগালাস কি এবং গাব্রিয়াল ম্যাগালাসের কাছে আর্লিং হ্যাল্যান্ড কিভাবে আটকা পড়ে যায়। গাব্রিয়াল ম্যাগালাস মানে একদম শুরুর একাদশ থেকেই কিন্তু ব্রাজিলের সাথে থাকছে। সেক্ষেত্রে গাব্রিয়াল ম্যাগালাস যখন আমাদের ব্রাজিল টিমে রয়েছে, আর্লিং হ্যাল্যান্ডকে খুব বেশি চাপের ভিতর কিন্তু রাখার চেষ্টা করবে এবং সে যদি মানে চাপের ভিতর থাকে, তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, পুরো নরওয়ে টিম কিন্তু পুরাই ছিটকে যাবে। আপনারা যদি আর্লিং হ্যাল্যান্ডকে যদি একটু ভালোভাবে মার্ক করে রাখে আমাদের সেই গাব্রিয়াল ম্যাগালাস, এবং গাব্রিয়াল ম্যাগালাস এই কাজটাই করবে, সে আর্লিং হ্যাল্যান্ডকে যেরকমভাবে ইউরোপীয় ফুটবলে যেরকম আর্সেনাল ম্যানচেস্টার সিটির খেলার ভিতরে যেরকম গাব্রিয়াল ম্যাগালাস টার্গেট করে রাখে, যেটা টিক মার্ক করে রাখে হচ্ছে এই আর্লিং হ্যাল্যান্ডকে, সেই রকমভাবেই কিন্তু টিক মার্ক করে রাখবে এবারও। সো আমরা সব দিক থেকে বিবেচনা করে এইটা বলতে পারবো যে ম্যাচ হবে পুরো হার্ড ম্যাচ। তবে কে জিততে পারছে সেটার দিকে যদি বলতে চাই, তাহলে ব্রাজিলকে কিছুটা এগিয়ে রাখবো, কারণ ব্রাজিল ইতিহাসের সেরা একটা টিম এবং এই দলের সাপোর্টার আমি নিজে হিসাবে ব্রাজিলকে আমি এগিয়ে রাখছি। এবং আর্জেন্টিনার সাপোর্টাররা খেলা বিবেচনার শেষে আগ পর্যন্ত আপনাদের উন্মাদনা যদি না করেন, সেটাতে আমরা বেশি খুশি হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন আর নিউ কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।